وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهرا اسمه ريان عليه مدينة من مرجان له 70,000 باب من ذهب وفضة لحامل القرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا मैं गुलाम मुस्तफा हूँ मेरी अज़मत न पूछो मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना बलगल औला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि বহু আল্লাহওয়ালাদের স্মৃতি বিজড়িত বিশেষত হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত বরকতময় এই কামরাঙ্গীর চর প্রয়াত দায়ী জনাব আফসারউদ্দিন ভুলু রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত মুহাম্মদিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম বিরাদরানি ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার এই স্বপ্নের নগরী কামরাঙ্গীর চর যদিও জীবনের প্রথমবারের মতো এখানে আসা সেই ছোট কাল থেকে স্বপ্ন যে নুরিয়া মাদ্রাসা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত এলাকা বরং বলতে পারি যে এলাকার সাথে আমার অনেক কথা জড়িয়ে আছে স্মৃতি নাই বা বললাম আমার অনেক আপনজন যারা নুরিয়া মাদ্রাসায় পড়েছেন হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর পরিবারের সাথে বিশেষভাবে আমাদের একটা সম্পর্ক হযরতের নাতি তাদের সাথে আমার সম্পর্ক একসাথে পাকিস্তানের সেই করাচিতে লেখাপড়ার স্মৃতি এবং সেই থেকেই কামরাঙ্গীর চরকে গায়েবীভাবে চিনি এবং ভালোবাসি যদিও আসি নাই গায়েবীভাবে চিনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি দীর্ঘ রাত পর্যন্ত আপনারা কষ্ট করেছেন ধন্যবাদ মুবারকবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই বরং মনে করব যে আজকের এই মাহফিল আমার নিজের জিম্মায় একটা ঋণের মতো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দান করেন যেন আমি আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারি সবাই আমিন বলুন।
কোরআনে কারীম শ্রেষ্ঠ এক বিস্ময়কর মহান গ্রন্থ, মহাবিশ্বয় বলা যায় মহান গ্রন্থ আল কোরআন। সকল আসমানি কিতাবের সরদার, সকল আসমানি কিতাবের উপরে যার শ্রেষ্ঠত্ব। খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি, তৌরাত কিতাবুল্লাহ বলা যাবে, এটাকে কালামুল্লাহ বলা যায় না। জবুর কিতাবুল্লাহ বলা যায়, কালামুল্লাহ বলা যায় না। ইনজিলকে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ বলা হয়। পক্ষান্তরে কোরআন হচ্ছে একই সাথে কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ, দুইটাই তার মধ্যে আছে। মর্যাদার প্রশ্নে আসমানি কোন কিতাব দিয়া আমাদের নবীজির উপর নাযিলকৃত কোরআনের সাথে তুলনা চলে না। তৌরাতের একটা আয়াতের মর্যাদার কথা বলা হচ্ছে 7 আসমান 7 জমিনের চাইতে